নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন। আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমোরোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি ফেসবুক লাইভে। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজিক্যাল ফেসবুক লাইভ এবং অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আজকের বিষয়বস্তু অবশ্যই যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি, সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র। ইন্ডিয়ান বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন রেমিডিয়াল অ্যাসপেক্টের কথা আজকের অনুষ্ঠানে আমি বলবো। প্রথমেই আসি বাস্তুশাস্ত্র মতে, আপনার যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার বাস্তুতে যদি মনে করেন নেগেটিভ এনার্জি রয়েছে, যদি মনে করেন আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি রয়েছে, তাদের জন্য এই টিপসটি সবার আগে। ইন্ডিয়ান বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে এই বাস্তু টিপসটি আপনাদের জন্য। প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার করে বাড়িতে একটি ছোট টবের মধ্যে অশ্বত্থ গাছ পুতুন। সেই অশ্বত্থ গাছের তলায় মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালান এবং তাতে একটা পেরেক রেখে দিন শনিবার বা মঙ্গলবার দিন। যদি আপনি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার বাস্তু দোষ খণ্ডনের জন্য এই উপায়টি করুন। আমি আচার্য শ্রী অনির্বাণ গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার বাড়ির বাস্তুর অশুভ প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। এটা গেল মেষ রাশির জাতক জাতিকাদের বাস্তুর টিপস। সোনাই রাজীব দাস, পাপিয়া দাস, 4 নভেম্বর 1995, টাইম সকাল 8:30 AM, প্লেস শিলিগুড়ি। পাপিয়া দাস, 4 এপ্রিল পর্যন্ত আপনার জন্মছকে কোনো লটারি পাওয়ার যোগ দেখতে পাচ্ছি না, তবে 4 এপ্রিলের পর লটারি পাওয়ার যোগ আপনার জন্য রয়েছে। পাপিয়া, আপনার জন্য টোটাল নাম্বার যোগ করে 7 এবং 3, এটা হচ্ছে আপনার লাকি নাম্বার। পাপিয়া দাস, আপনাকে বলছি। এবার আসি বৃষ লগ্নের জাতক বা জাতিকা, যাদের বাস্তুতে দোষ আছে বলে মনে করছেন বা বাস্তুতে যদি দোষ থাকে, সেক্ষেত্রে
কি করলে বৃষ রাশির জাতক বা জাতিকারা বাস্তুদোষ খণ্ডন করতে পারবেন? আপনাদের বাড়ির মহিলারা যদি সামনেই শিবরাত্রি আসছে, এই শিবরাত্রির দিন সামনেই শিবরাত্রি আসছে, এই শিবরাত্রির দিন মানে 26শে ফেব্রুয়ারির দিন শিবজিকে প্রথমে গঙ্গা জলে স্নান করাবেন, তারপর চন্দনের প্রলেপ লাগাবেন এবং তারপর মুগ ডাল দিয়ে শিবজির উপাসনা করবেন। তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের বাস্তুদোষ খণ্ডন হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বাস্তুদোষ খণ্ডন হবে। অনামিকা পাল, সৌগত পাল, অনামিকা পাল, সৌগত পাল, 1 নভেম্বর 2020, 11:21 AM, 11:21 AM। হ্যালো, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এইচডিএফসি ব্যাংকের এটিএম এর সামনেটা আসুন, তার পাশেই বিএম প্লাইয়ের দোতলায়। মেন রোডের ওপরে বিএম প্লাইয়ের দোতলায়। মধুরম বিয়েবাড়ির পাশেই হচ্ছে বিএম প্লাইয়ের দোতলায়। যারা আমাকে এই মুহূর্তে চেম্বারে দেখাতে চান বা ফোন করতে চান, তারা ফোন করে নিতে পারেন 7596893900 এই নাম্বারে। 7596893900 এই নাম্বারে আপনারা আমাকে ফোন করে নিতে পারেন। তবে আপনাদেরকে বলবো 7টার পরে, আজকে 7টার পরে ফোন করতে, যারা লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বা সবচেয়ে ভালো 10 মিনিট পর, এখন থেকে ঠিক 10 মিনিট পরে ফোন করতে পারেন। যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, সেই বাস্তুদোষটা খণ্ডন করবেন কিভাবে? অবশ্যই বাসি মুখে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে বিছানা ছাড়ার আগে
বিছানা ছাড়ার আগে দু হাত দিয়ে রেখাগুলোকে এরকম ভাবে এক হাত দিয়ে প্রথমে এরকম, তারপরে এরকম যদি করেন তাহলে অবশ্যই আপনার বাস্তু দোষের নেগেটিভিটি খণ্ডন হবে। এটুকুনি অ্যাসুরেন্স অনির্বাণদা আপনাকে কনফার্ম ভাবে দিতে পারে। যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্য এই উপায়টি করলে বাস্তু দোষের নেগেটিভিটি 100% খণ্ডন হবে। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এবং চাইছেন আমার সাথে কথা বলতে, তারা অবশ্যই ইনবক্স করতে পারেন আপনাদের ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ। সরাসরি আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা অবশ্যই আমার সাথে কথা বলার জন্য ইনবক্স করতে পারেন আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। হ্যালো। আপনি একটু বাদে আমাকে ফোন করুন। যারা আমাকে এই মুহূর্তে ফোন করছেন তাদেরকে বলবো লাইভ চলাকালীন প্লিজ ফোন করবেন না, লাইভটা শেষ হয়ে যাক। আর ঠিক 8-9 মিনিট আছে লাইভে, 8-9 মিনিট বাদে আপনারা আমাকে ফোন করতে পারেন। চারুলতা, দেবার্ঘ ভট্টাচার্যা, 13ই আগস্ট 1996, 13ই আগস্ট 1996। চারুলতা দেবার্ঘ ভট্টাচার্যের জন্মছকে স্টেবল এবং এখনকার যে জব করছে সেই জবের থেকে বেটার ফাইন্যান্সিয়াল পার্মানেন্ট জব সেপ্টেম্বর 2025 অবশ্যই হবে। সেপ্টেম্বর 2025 অবশ্যই হবে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, দাদা তুমি যে এত টোটকা বা টিপস দাও তোমাদের লাইভে, এই টিপসগুলো তুমি কোথা থেকে দাও, কি হিসেবে দাও? আমি দেখিয়ে দিই। এই বইটা আমি আজ থেকে 12 বছর আগে লিখেছিলাম। এই বইয়ের থেকে টিপস দিই। এরকম আমার টোটাল 6-7টা টিপসের ওপর বই আছে, নিউমোরোলজির ওপরে 2টো বই আছে, বাস্তুশাস্ত্রের ওপর 2টো বই আছে এবং ইন্ডিয়ান সনাতন জ্যোতিষ বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির ওপর
একটা বড় বই আছে আর একটা ছোট বই আছে। যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, এবং আপনার বাড়িতে বাস্তু দোষ আছে মনে করেন, সেক্ষেত্রে যে কাজটা করবেন বা যে কাজটা করলে বাড়ির বাস্তুদোষ খণ্ডন হবে, এই কথাটা কিন্তু একটু মাইনুটলি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। একটা সবুজ শিশির মধ্যে মধু নেবেন। সেই মধুটা বাড়িতে কোনো টবের মধ্যে পুঁতে দিতে হবে। যদি সোমবার দিনকে ষষ্ঠী তিথি থাকে তাহলে, বা কোনো শুক্রবার দিনকে সপ্তমী বা দশমী তিথি থাকে তাহলে, বৃহস্পতিবার দিনকে অষ্টমী তিথি থাকে তাহলে, আপনারা এই উপায়টি করতে পারেন। যেমন এই 20শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনকে অষ্টমী তিথি রয়েছে। এই 20শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনকে অষ্টমী তিথি রয়েছে। সেই দিনকে যদি আপনারা এই টোটকাটি বা এই উপায়টি যদি করেন, তো অবশ্যই আপনার এই দোষটি খণ্ডন হবে। বা বুধবার দিনকে নবমী, শনিবার দিনকে দশমী, বা মঙ্গলবার দিনকে একাদশী, বা রবিবার দিনকে দ্বাদশী হলে এই কর্মটি করতে পারেন। এই কর্মটি করতে পারেন এরকম তিথি পেলে, তবে আপনার বাস্তুদোষ সম্পূর্ণরূপে নিরাময় হতে পারে। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। যদি আপনার সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, সেক্ষেত্রে এই উপায়টি আপনার জন্য, যে উপায়টি করলে আপনার বাড়ির বাস্তুদোষ খণ্ডন হতে পারে, সেটা হচ্ছে যে কোনো পূর্ণিমা দেখে, সেই পূর্ণিমাটা যদি বৃহস্পতিবার দিনকে পড়ে তো খুবই ভালো। যেমন 13ই মার্চ পূর্ণিমা বৃহস্পতিবার দিনকে পড়েছে,
সেই দিনকে নারায়ণশিলা বাড়িতে এনে পূর্ণিমার পুজো করবেন এবং নারায়ণকে ঠাকুরমশাইকে বলবেন অবশ্যই আপনি কিনে দেবেন মিষ্টি দই এবং চিনি গুঁড়ো করা চিনি গ্লাসের মধ্যে দিয়ে সেটাকে শরবতের মতো বানিয়ে সেই চিনির ঘোল দিয়ে নারায়ণের স্নান করালে সিংহ লগ্নের বা রাশির জাতক জাতিকাদের যদি আপনার গৃহগত বাস্তুদোষ থাকে সেই বাস্তুদোষ 100% খণ্ডন হবে। যারা